তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? যারা আছে আকাশ সমূহের মধ্যে, যারা আছে পৃথিবীর মধ্যে, সবাই তার কাছে চায়। সমস্ত দিন তিনি কাজে থাকেন। অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? হে জিন ও ইনসান, অচিরেই আমি তোমাদের জন্য অবসর নিব। আল্লাহর কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, হে জিন ও ইনসান? হে জিন সম্প্রদায় ও মানব সম্প্রদায়, তোমাদের যদি আকাশ পৃথিবীর সীমা অতিক্রম করার ক্ষমতা থাকে তবে তোমরা অতিক্রম করো। তোমরা উহা অতিক্রম করতে পারবে না ক্ষমতা ছাড়া। অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমাদের উপরে নিক্ষেপ করা হবে জ্বলন্ত আগুন এবং গলিত তামা, তোমরা প্রতিরোধ করতে পারবে না। তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? যেদিন আকাশ ফেটে যাবে এবং উহা লাল চামড়ার ন্যায় গোলাপি রং ধারণ করবে। অতএব তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? সেদিন কোনো মানুষকে অথবা কোনো জিনকে তার অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না। অতএব তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? লক্ষণ দেখেই অপরাধীদেরকে চিনতে পারা যাবে। তারা ধৃত হবে মাথার অগ্রভাগ হতে এবং পা হতে। অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতগুলো অস্বীকার করবে? এই হচ্ছে সেই জাহান্নাম যা অপরাধীরা অবিশ্বাস করত। তারা পরিভ্রমণ করবে আগুনের মধ্যে এবং ফুটন্ত গরম পানির মধ্যে। অতঃপর তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? যে তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে তার জন্য রয়েছে দুটো জান্নাত। অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয় জান্নাত বহু শাখা বিশিষ্ট। অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয় জান্নাতে রয়েছে প্রবাহমান দুটো ঝর্ণা। অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? উভয় জান্নাতে সব ধরনের ফল রয়েছে জোড়ায় জোড়ায়। তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তারা হেলান দিয়ে বসবে বিছানার উপরে, তার ভেতরের অংশ হবে মোটা রেশমের এবং উভয় জান্নাতের ফল হবে নিকট